আমাদের মাঝে যে গুণগুলো আছে তা নিয়ে কখনো অহংকার করা একদমই উচিত নয়। কারণ পাথর যখন পানিতে পড়ে যায় তখন কিন্তু তার নিজের ওজনের জন্যই শুধুমাত্র ডুবে যায়। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আজকে আমি আমার সুখের নীড়ে ছোট্ট ড্রয়িং রুমটা নিজের হাতে কিভাবে সাজালাম পুরাতন এবং নতুন জিনিস দিয়ে, সেটাই থাকছে ভিডিওতে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে প্রতিনিয়ত কাজে অনুপ্রেরণা যোগাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া এবং শুভকামনা সবসময় আমার পক্ষ থেকে থাকবে। সংসার জীবনে আমাদের মেয়েদের জন্য কাজের শুরু আছে, কিন্তু এই কাজের শেষটা আসলে কোথায় তা কিন্তু কারোরই জানা নাই। আর এর মধ্যে প্রতিনিয়ত যে কাজটা সেটা হচ্ছে রান্না। রান্না ছাড়া তো আসলে চলেই না, কারণ প্রতিদিন আসলে একটা না একটা কাজ আপনি ফেলে রাখতে পারবেন। দেখা যাচ্ছে আজকে ভালো লাগলো না ঘর গোছালেন না, বা আজকে ভালো লাগলো না একটা কাজ করলাম না, কিন্তু এই রান্না থেকে কিন্তু আসলে মুক্তি নেই। এই মুক্তিটা আসলে নিজে যদি ভাবি তাহলে হয়তো বা নাই, কিন্তু অন্য কেউ যদি আপনার এই মুক্তির পথ দেখায় বা মুক্ত করার জন্য চেষ্টা করে বা আপনাকে সাহায্য করে, সেক্ষেত্রে কিন্তু আপনি রান্না না করলেও চলে। যেমন বাইরে থেকে খাবার কিনে এনেও খাওয়া যায়, বা একদিন বা একবেলা রান্না না করে থাকা যায়, কিন্তু এটা একদিন একবেলা, তারপরে কিন্তু আবার সেই রান্নাই করতে হবে। আজকে গরুর মাংস রান্না করবো, আর গরুর মাংস সবসময় আমার হাতে মাখিয়ে এভাবে রান্না করতে বেশি ভালো লাগে। কারণ আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে, আর মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আসলে আমি সবসময় চেষ্টা করি গরুর মাংস রান্নালে হাতে যদি সময় থাকে তাহলে একটু মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিয়ে দেন তারপরে রান্না করতে। আর আজকে বাসায় মোটামুটি অনেকগুলো কাজ আছে। ড্রয়িং রুমটা আসলে গোছাতে হবে আর ক্লিন করতে হবে। অনেকদিন ড্রয়িং রুমটা ক্লিন করা হয় না। আর আজকে একটু নতুন কিছু দিয়ে আর পুরাতন সবকিছু দিয়ে আসলে সাজাবো। তো ভাবলাম গরুর মাংসটা যদি একবারে মাখিয়ে বসিয়ে দিই তো আমাকে খুব একটা রান্নাঘরে আসতে হবে না। আর এই ফাঁকে আমি ঘরের কাজগুলো করতে পারবো। আসলে এই ঘর গোছানো কাজটা অনেকদিন ধরে করব কিন্তু করে ওঠা হয় না। আর আমার কাজ আর আমার স্বপ্ন ইচ্ছার মাঝে একটা সবথেকে বড় প্রাচীল হয়ে থাকে অজুহাত। আজ করব কাল করব, এটা না ওটা, এরকম হাজারটা অজুহাত আমার থাকে। আসলে আমার কাছে মনে হয় যে আমাদের জীবনে যে মুহূর্ত থেকে আসলে এই অজুহাত দেখানোটা আমরা বন্ধ করতে পারবো না, বা সেই মুহূর্ত থেকে আসলে আমাদের স্বপ্নগুলো পূরণ যে কিভাবে হবে বা বাস্তবে রূপ নিতে শুরু করবে সেটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারবো না। কিন্তু এই সবটা বোঝার পরও আমার অজুহাতের কোনো শেষ নেই। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন আমি ঝোলের পানি দিয়ে রেখে আমার ঘর গোছাতে চলে আসছি। তো আজকে আর ফারহান আপু বেশি কথা বলবো না। আজকে ফারহান আপু মন দিয়ে ছোট্ট নিরে ছোট্ট ড্রয়িং রুমটা সাজাবে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবে। আশা করছি আমার সাথে থেকে আপনারাও সেটা দেখবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে আমার এই ছোট্ট ড্রয়িং রুমটা আমি পুরাতন এবং নতুন সবটা মিলিয়ে কতটা সুন্দর করে সাজাতে পেরেছি। আমি এখানে পুরাতন আমার যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলো সরিয়ে এখানে নতুন কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিয়েছি, যেটা আসলে ড্রয়িং রুমের সৌন্দর্যটা অনেক বাড়িয়ে তোলে। টিভি ক্যাবিনেটের সামনেটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর ড্রয়িং রুমে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে টিভি ক্যাবিনেটের সামনে। তো এই জায়গাটা আমি সবসময় খুব সাধারণভাবে কিছু দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আর আমার টিভি ক্যাবিনেটের দুই পাশে যেহেতু আর্টিফিশিয়াল অনেক ফ্লাওয়ার আছে, তো সেই জন্য আমি সেটার সাথে মিল রেখে উপরে একটা কাভার দিয়ে দিচ্ছি। আর এখানে যা আছে সবগুলোই পুরাতন, তবে আমি টিভি ক্যাবিনেটের সামনে একটা কিউট পদ্ম ফুল রাখার চেষ্টা করেছি।
যেটা হয়তো জীবন্ত না, আর্টিফিশিয়াল, তারপরেও কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেক বাড়িয়ে তুলেছে আমার। এই পদ্ম ফুলটা যখনই দেখি তখনই মনে হয় ব্যস্ত জীবনের সব কোলাহল ফেলে যদি এই পদ্ম বিলের পাশে যে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে পারতাম। ড্রয়িং রুমে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু সেন্টার টেবিল, যেহেতু এখানে গেস্ট আসলে খাবার পরিবেশন থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মাঝে মধ্যে রাখার প্রয়োজন হয়। আর সেই জন্য আমি এখানে খুব সাধারণ কিছু রেখেছি, অল্প কিছু দিয়েই আসলে এই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমি এখানে আমার ড্রয়িং রুমে আয়তন অনুযায়ী একটা কার্পেট দিয়ে দিয়েছি, আর কার্পেট কিন্তু ড্রয়িং রুমের সৌন্দর্যটা আরো অনেক বাড়িয়ে তোলে। আর আমি এই কার্পেটটা বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম, অনেক দিন হয়েছে কিন্তু মাশাআল্লাহ এখনো অনেক সুন্দর নতুনের মতন রয়ে গেছে। ড্রয়িং রুমে এই কর্নার শোপিস র্যাকটাতে আমি কিছু সাধারণ শোপিস দিয়েই সাজিয়ে নিয়েছি, আর এখানেও আমি কিছু আর্টিফিশিয়াল পাতা দিয়েছি, যে পাতাগুলোতে এই কর্নারটার সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে। আমার ড্রয়িং রুমের সোফাগুলো আমি খুব সাদামাটা রাখার চেষ্টা করেছি। আমি এখানে এক্সট্রা কোনো কাভার ব্যবহার করিনি। তবে সোফার সৌন্দর্যটা বাড়িয়ে তোলার জন্য আমি ছোট্ট কিছু কুশন দিয়েছি। আর এখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি। অনেক বেশি কুশন আমি সোফার উপরে রাখি নাই। আর এটা আমার বেড কাম সোফা, তো এটাতেও আমি 2টা কুশন রেখেছি। সোফার পাশে একটা সাইড টেবিল রেখেছি, আর এটা কিন্তু গেস্ট আসলে খাবার পরিবেশনের ক্ষেত্রে অনেক সাহায্য করে। আর এটা জায়গাটাও আমি খালি রাখিনি, এখানে একটা সুন্দর টিউলিপ দিয়ে শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ড্রয়িং রুমে পেন্টিং থাকবে না তা তো হয় না, তো আমি এখানে পেন্টিং গুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই পেন্টিং গুলো আমার অনেক আগে কেনা, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগার কারণে পেন্টিং গুলো আর কখনো চেঞ্জ করিনি। পেন্টিং এর পাশের দেয়ালটাতে আমি ফাঁকা রাখিনি, এখানে আর্টিফিশিয়াল কিছু পাতা এবং লাইটিং জার দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ছোপার পাশে এই সাইডটা আমি আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি। আর আমি এখানকার ফ্লাওয়ারের স্টিকগুলো একটু বড় রেখেছি, আমার সোফার হাইট অনুযায়ী মনে হয়েছে পারফেক্ট, তো সেজন্য আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। সোফার পিছনে এই সাইডে দেয়ালটাতে আমি কিছু শোপিস রাখার জন্য দেয়াল হ্যাঙ্গিং করেছি। আর এখানে কিছু সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর পাতা আর কিছু শোপিস দিয়ে, সাধারণ কিছু শোপিস দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি।
টিভি ক্যাবিনেটের দুই পাশে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এক সাইডে একটু সবুজ রাখার চেষ্টা করেছি, আর সবুজের মাঝে কিছু ফ্লাওয়ার রেখেছি। টিভি ক্যাবিনেটের উপরে যেমন কিছু সাজিয়েছি তার নিচটাও কিন্তু ফাঁকা রাখা হয় না, এখানে অল্প কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। ঘর সাজানো গোছানোর মাধ্যমে কিন্তু একজন মানুষের ব্যক্তিত্ব এবং রুচিবোধ অনেক গুণ ফুটে ওঠে। আর এই সবটা বিবেচনা করেই আমি আজকে আমার ড্রয়িং রুমটা সাজিয়েছি নতুন এবং পুরাতনের সমন্বয় করে। এই যে আমার ছোট্ট নীড়ের এক চিলতে প্রশান্তি, যা এতক্ষণ ধরে সুন্দর করে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আমার ড্রয়িং রুমটা সাজানো হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক। আর আমি আমার ড্রয়িং রুমে সবসময় চেষ্টা করেছি সাধারণ কিছু দিয়ে সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে। আর এখানে সবকিছু কিন্তু একটু আর্টিফিশিয়ালি রেখেছি, কারণ আমার কাছে মনে হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আসলে অনেক সুন্দর করে চাইলে ঘরটা সাজানো যায়। আর আমি সবসময় আমার ড্রয়িংটা একটু সাধারণ সিম্পল রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় অনেক কিছু দিয়ে আসলে সাজালেই যে সৌন্দর্য ফুটে ওঠে তা না, সাধারণ কিছু সিম্পল ভাবে অনেক সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। আর এটা আমার ড্রয়িং রুমের রাতে অন্ধকারের ভিউটা। আমার কাছে মনে হয় আমরা যখন দুনিয়াতে থাকি সব আলো আমাদেরকে অনুসরণ করে, কিন্তু যখন আমরা অন্ধকারে প্রবেশ করতে শুরু করি তখন নিজের ছায়াও আমাদেরকে ত্যাগ করে দেয়। আর সেজন্য এমন কাউকে ভালোবাসতে হবে যাতে সে শত কষ্টের মাঝেও আপনাকে হাসাতে পারবে, কারণ শুধুমাত্র হাসিই পারে একটা অন্ধকারের দিনকে প্রভাতের ন্যায় উজ্জ্বল করে তুলতে। তবে জীবনে এমন কারোর উপরে নির্ভরশীল হওয়া উচিত নয় যে কিনা অন্ধকারে আপনার হাতটা ছেড়ে দেয়, ঠিক যেমন অন্ধকারে আমাদের ছায়া আমাদেরকে ছেড়ে চলে যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন, হারিয়ে যেতে দিবেন না। আল্লাহ হাফেজ।